কলেজ। ভারতে কি হিংসার চাষ হচ্ছে দেখেননি? একটা গ্রুপ হিন্দুত্ববাদী সংগঠন, বজরং দল হিন্দুত্ববাদী সংগঠন, এই তো গত দুদিন আগে জম্মু কাশ্মীরে একটা কলেজ, মেডিকেল কলেজ, বিষ্ণু দেবী, মাতা বিষ্ণু দেবী মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজ যেখানে মুসলমান ছেলেরা বেশি সংখ্যায় চান্স পেয়েছে বলে হিন্দুত্ববাদী সংগঠনের লোকজন, তাদের সহ্য হয়নি। তারা আন্দোলন শুরু করেছে, কলেজকে বন্ধ করে দিতে হবে, দিতে হবে। সারা পৃথিবীর লোক আন্দোলন করে শিক্ষার রাস্তা, শিক্ষার ইনস্টিটিউশন খোলার জন্য, জ্ঞান বিজ্ঞানের প্রতিষ্ঠান খোলার জন্য আন্দোলন করে। আর ভারত এমন একটা দেশ, আমার এই দেশ বর্তমানে এই জায়গায় পৌঁছে গিয়েছে, আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার জন্য আন্দোলন করছি। বুঝতে পেরেছেন? তার কারণ এখানে চান্স পেয়েছে কারা? চান্স পেয়েছে বেশিরভাগ মুসলিম ছেলে। 50টা সিট, 42টা সিট মুসলমান পেয়ে গিয়েছে। নিট তারা পাশ করে, নিট পরীক্ষা দিয়ে যোগ্যতার সাথে, কোনো গোঁজামিল নয়, ভারত সরকারের নিট পরীক্ষা দিয়ে তারা যোগ্যতার মাপকাঠিতে তারা যখন ওই কলেজে চান্স পেয়েছে, তখন হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের গায়ে ফোসকা পড়া শুরু হয়েছে। তারা চায় যে আব্দুল সবসময় পাংচার বানাক। আব্দুল কি বানাবে? পাংচার বানাবে। আর সেই আব্দুল যখন নিজের বলবুতের উপরে, মেহনতের উপরে সে যখন লেখাপড়া শিখে, সে তার ইন্টেলেকচুয়ালিটি দিয়ে সে যখন একটা ভালো জায়গায় পৌঁছাতে চাইবে, তখন আবার তার পজিশনকে, তার রাস্তাকে বন্ধ করার জন্য তারা উঠে পড়ে লাগবে। জম্মু কাশ্মীরে তাই হয়েছে। হিন্দুদের টাকায় কলেজটা প্রতিষ্ঠা হয়েছে, হিন্দুরাই তার ডোনার, তাদের ট্রাস্টি বোর্ডের, হিন্দু ট্রাস্টি বোর্ডের মাধ্যমে এই অর্থ চলে, আপনার এই কলেজ চলে। কিন্তু মুসলমান বড় আফসোসের বিষয়, ওই কলেজের কোনো মাইনরিটি স্ট্যাটাস নেই যে এখানে কেবলমাত্র জম্মুর হিন্দুরাই ভর্তি হতে পারবে, বরং এটা একেবারে ওপেন টু অল, যে চাইবে সে ভর্তি হতে পারবে যদি তার নিট কোয়ালিফাই থাকে। তো বিশ্বাস করুন, যদি হিন্দু ভাইদের দাবি থাকতো যে এটা আমাদের পয়সা দিয়ে তৈরি হয়েছে, আমরা এতে আমাদের ছেলেদের লেখাপড়া করাতে চাই, তাহলে তারা পার্লামেন্ট থেকে, বিধানসভা থেকে এটার একটা সংখ্যালঘু স্ট্যাটাস নিয়ে আসতে পারতো। তা না করে তারা পুরো কলেজটাই বন্ধ করে দিল।